এক রাত জানালা দরজা ছিল না, চোরও চলে এসেছে সেই দিন। কথা আছে না যে বাতাসেরও কান আছে এবং চোরেরও আগমন ঘটেছে সেই একই দিন। করার দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে শেষ পর্যন্ত কি করব আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে মিস্ত্রিরা বাড়িতে চলে এসেছে এবং বাড়ির বাইরের প্লাস্টার গুলো ভাঙা হচ্ছে আজকে। এর বাড়িতে একই সঙ্গে 4 জন মিস্ত্রি এবং 2-3 জন জোন নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের 6 জন মানুষ নেওয়ার পরও কেন জানি এগিয়ে উঠতে পারছি না আমরা কোনোভাবেই। আমার আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির যত জানালা দরজা আছে কোনগুলোর আশায় আমরা সম্পূর্ণভাবে সবকিছু খুলে ফেলেছিলাম। গুলো ডেলিভারি নেওয়ার জন্য আমি আজকে বাজারে চলে যাচ্ছি সকালে। যেই আমি বিলম্ব ফল মাত্র 10 টাকা দিয়ে কিনেছি এবং পানি ফলও কিনেছি 10 টাকা দিয়ে। বাজারগুলোতে জিনিসপত্রের দাম অনেক বেশি কম থাকে। জানালা এবং দরজার মাপ অনুযায়ী আমরা লোহার শীটের সবকিছু বানাতে দিয়েছিলাম। বাড়ি অনেক বেশি পুরাতন হয়, আমরা আগের জানালা এবং দরজাগুলো সব কাঠের তৈরি ছিল। সবকিছু বাদ দিয়ে নতুন করে আমরা এখন সবকিছু তৈরি করে নিচ্ছি। জানালায় আমাদের লাগানো যে গ্রিল গুলো ছিল সেগুলো আমরা বাজারে পাঠিয়ে দিয়েছিলাম এই দোকানে। এই গ্রিল গুলোর সাথে লোহার শীটের দরজাও অ্যাটাচ করা হবে, যার কারণে এগুলো আগে থেকে আমরা মাপ করে ওজন দিয়ে নিচ্ছি। এক একটা জানালার গ্রিল গুলো কতটুক ওজন আছে এবং তারা পরবর্তীতে যে জানালার দরজাগুলো লাগাবে সেগুলোর ওজনটা আমরা বের করতে পারবো। এই মাপগুলো বা এই জিনিসগুলো আমার তেমন একটা জানা নেই, যার কারণে আমার দুলাভাইকে নিয়ে এসেছি আমি এই মাপগুলো বোঝার জন্য। দরজার সাইজ অনুযায়ী আমরা এখানে লোহার শীটের ডিজাইন করা দরজা বানাতে দিয়েছিলাম ওনাদের কাছে। দরজা আমরা আলাদা আলাদা ভাবে মাপ করে নিয়েছিলাম যাতে আমাদের পরবর্তীতে মাপগুলো বের করতে সুবিধা হয়। টোটাল 6টা দরজা তাদেরকে বানাতে দিয়েছিলাম, 5টা দরজা বানানো হয়েছে, বাকি একটা এখনো বানানো হয়নি। আমরা 5টা দরজায় বাড়িতে নিয়ে যাব এবং আজকে এই দরজাগুলো লাগিয়ে ফেলতে হবে আমাদেরকে। যেদিন পুরাতন জানালা দরজাগুলো খুলে ফেলা হয়েছিল ঠিক সেদিনই আমাদের বাড়িতে রাতে চোর এসেছিল। এক রাতের ব্যবধানে আমরা নিজেরা যদি সতর্ক না হতাম তাহলে অনেক ক্ষতি হয়ে যেত আমাদের। বাড়িতে 3টা রুম আছে, একটা রুমে আমরা থাকছি বর্তমানে এবং 2টা রুমেরই কাজ চলছে। মনে হয় যে চুরি করতে এসেছিল সে আর কেউ নয়, আমাদের নিজেদেরই আশেপাশের ভিতরেই হবে। বেশ কয়েকদিন ধরেই আমরা বাড়িতে আছি, কোনোদিনও চোর আসেনি। ঠিক যেদিনই জানালা দরজা ফাঁকা ছিল সেই দিনই এসেছে। চারিদিকে সারাদিন কাজ কাম চলছে, যার কারণে ইট বালি সিমেন্ট চতুর্দিকে ছড়িয়ে আছে। তো আমাদের বাড়ি থেকে কোনো কিছুই তারা নিয়ে যেতে পারেনি, কারণ তারা আসা মাত্রই আমরা ঠিক পেয়ে গিয়েছিলাম আর সাবধানতার সাথে সবকিছু করেছি। একটা রুমের পুরোটা প্লাস্টার খোলা হয়ে গিয়েছে এবং নতুন করে প্লাস্টার দেওয়ার জন্য দেয়ালে ভিজানো হচ্ছে পানি দিয়ে। বাড়ি ঠিক করতে এসে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাড়ির কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ওটা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো